আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো শ্রোতারা, আপনারা সবাই কেমন আছেন? আজকে একটা নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ইমরান লাইফস্টাইল 5117 এবং ইসলামিক দর্পণ। আপনারা সবাই ইসলামিক দর্পণ ইউটিউবে সবাই সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটি দেখে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। শেষ ফাঁকে আমি আরেকটা কথা বলতে চাই যে আমি যেগুলো কথা বলতেছি আমি প্রত্যেকদিন আমরা টপিকসটা দিই। অবশ্যই টপিকসটা মনোযোগ দিয়ে শুনতে হবে। কারণ আমরা যে কষ্ট করি সেটা অবশ্যই তো আমরা ফল পাবোই। তাই অনুগ্রহপূর্বক আমার এই টপিকসটা সবাই দেখবেন। তো চলুন আজকে নতুন টপিকসটা জানা হোক। হিসাব, কিতাব, কেসাস ও মিজান। এই 4টা টপিকসের উপর, যেরকম হিসাব, কিতাব, কিসাস ও মিজান, প্রতিটি মানুষই তার আমলে পুরোপুরি প্রতিদান দেওয়া হবে। নিয়ত মোতাবেক ফয়সালা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন যে সকল লোকের ব্যাপারে সর্বপ্রথম ফয়সালা করা হবে তাদের মধ্যেও এক ব্যক্তি তিনি হবেন জিহাদে শরীক হওয়ার কারণে যে শহীদ হিসেবে প্রসিদ্ধ ছিলেন। তাকে কিয়ামতের দিন উপস্থিত করার পর আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে প্রদত্ত নিয়ামতসমূহের কথা স্মরণ করে দিবেন। তারপর তাকে জিজ্ঞাসা করবে, তুমি এই সকল নিয়ামত কোন কাজ ব্যয় করেছ? সে জবাবে বলবে, আমি আপনার রাস্তার এই সকল নিয়ামত ব্যয় করেছি, এমনকি আপনার জন্য লড়াই করে আমার প্রাণ উৎসর্গ করে দিয়েছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি মিথ্যা বলছ। তুমি তো আমার জন্য যুদ্ধ করোনি, বরং তুমি এর যুদ্ধ করেছো যে মানুষ তোমাকে বীর মনে করে। সুতরাং তার প্রতিদান তুমি পেয়ে গেছো। দুনিয়াতে তোমার নাম প্রসিদ্ধ লাভ করেছে, অতঃপর তাকে অধোমুখী জাহান্নামে নিক্ষেপ করার নির্দেশ দেওয়া হবে। অতএব নির্দেশ পালন করা হবে। যাদের ব্যাপারে সর্বপ্রথম ফয়সালা করা হবে তাদের মধ্যে ওই ব্যক্তি রয়েছে যে কোরআন পড়েছে, ইলম শিক্ষা করেছে এবং ইলমের শিক্ষা দিয়েছে। তাকে উপস্থিত করা হলে আল্লাহ তাআলা তাকে প্রদত্ত নিয়ামতসমূহের কথা স্মরণ করিয়ে দিবেন। তারপর জিজ্ঞাসা করবেন, তুমি এ সকল নিয়ামতসমূহ কোন কাজে ব্যয় করেছো? সে উত্তরে বলবে, আমি ইলমে শিক্ষা করেছি এবং অন্যদেরকে ইলমে শিক্ষা দিয়েছি। আপনারা সন্তুষ্টির জন্য কোরআন শরীফে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা ইরশাদ করবেন, তুমি মিথ্যা বলছ। তুমি আমার জন্য ইলমে হাসিল করনি, আমার সন্তুষ্টির জন্য কোরআন তেলাওয়াত করনি, বরং মানুষ যেন তোমাকে আলেম ও কারি বলে এজন্যই তুমি ইলম শিখেছ এবং কোরআন তেলাওয়াত করেছো। সুতরাং এই প্রতিদান তুমি দুনিয়াতে লাভ করেছো। তুমি দুনিয়াতে যা চেয়েছো তা পেয়েছো। অতঃপর তাকে অধোমুখী জাহান্নামের দিকে নিক্ষেপ করার নির্দেশ দেওয়া হবে এবং নির্দেশ পালন করা হবে। সর্বপ্রথম যাদের বিচার করা হবে তাদের মধ্যে এই ব্যক্তিও রয়েছে যাকে আল্লাহ পাক বিভিন্ন প্রকার সম্পদ দান করেছেন। কিয়ামতের দিন দেবেন এবং সে তা স্মরণ করবে। আল্লাহ তাআলা তাকে প্রশ্ন করবেন, তুমি এ সকল নিয়ামত কি কাজে লাগিয়েছ? সে উত্তরে দিবে, আপনার পছন্দীয় যত খাত ছিল আমি আপনার সন্তুষ্টির জন্য যে সকল খাতে সম্পদ ব্যয় করছি। আর তখন আল্লাহ তাআলা ইরশাদ করবেন, তুমি মিথ্যা বলছ। তুমি তো এজন্য সম্পদ ব্যয় করছো। তাকে দানবীর বলা হয়। তা বলা হয়েছে তোমার উদ্দেশ্য পূর্ণ হয়েছে। অতঃপর তাকে অধোমুখী জাহান্নামের দিকে নিক্ষেপ করে দাও। এই হাদীসটি তিরমিজি শরীফে বর্ণনা করা হয়েছে যে তাতে এটিও উল্লেখ রয়েছে যে হযরত আবু হুরায়রা হাদীসটিতে যখন বর্ণনা করেন, ইচ্ছা করলেন তখন হাশরের ময়দানে দৃশ্য কল্পনা করে বেহুঁশ হয়ে গেলেন। হুঁশ ফিরে আসার পর হাদীসে বর্ণনা শুরু করলেন, তখন আবার বেহুঁশ হয়ে গেলেন। তারপর হুঁশ আসার পর তৃতীয়বার বর্ণনা করতে গিয়ে বেহুঁশ হয়ে গেলেন। এরপর যখন তার হুঁশ ফিরে আসলো, উক্ত হাদীসটি বর্ণনা করলেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে যখন এই হাদীসটি শোনানো হলো, তখন তিনি বললেন, যখন এই ৩ ব্যক্তির সাথে আচরণ হবে, তখন অন্যান্য নিয়ামতগুলো লোকদের ব্যাপারে সদ্য ব্যবহার কি আশা করা যেতে পারে? তারপর হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু পরিমাণ কাঁদলেন এবং দর্শকদের তারা প্রমাণ করে বায়ু উড়িয়ে দেওয়ার জন্য ভয় লাগতেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুক এবং সকল কষ্ট থেকে দূরে রাখুক এবং আমাদের সঠিক হিসাব নিকাশ যেন পরকালে আমরা দিতে পারি। সঠিকভাবে আল্লাহর কাছে সেই সুবাদে আমাদেরকে সজাগ রাখবেন। ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এই নিয়ে ফিরছি। আসসালামু